দর্শক, আপনারা মোটামুটি ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন যে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে নতুন খবর হলো আজ ২৪ জুলাই শুক্রবারই পদত্যাগ করছেন তিনি। এদিকে এনসিপি সহ বেশ কিছু সমমনা প্ল্যাটফর্ম দাবি জানিয়েছে তাকে গ্রেফতারের, আর তাতেই রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে আলোচনা তো চলছেই নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে। এসব বিষয়ের টুকিটাকি জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের অকবির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে রয়েছেন। তার ২৬ জুলাই দেশে আসার কথা ছিল, কিন্তু সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই অর্থাৎ শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরছেন। আর তাতেই শুক্রবারই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি আরও জোরালো হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে যে শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাই ধারণা করা হচ্ছে শুক্রবার বিকাল অথবা সন্ধ্যার দিকেই তার পদত্যাগের ঘোষণা আসতে পারে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেন স্পিকারের কাছে, আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে থাকেন। এবং একজন রাষ্ট্রপতি পদত্যাগ করার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান রয়েছে। এদিকে এনসিপি সহ বেশ কিছু সমমনা প্ল্যাটফর্ম আগে থেকেই অভিশংসন করে রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল। এবার তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই তারা আবারও একই দাবি জানিয়ে আসছে। তাই আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পরপরই তারা একই দাবিতে আবারও আন্দোলনে নেমে পড়তে পারে। এখন দেখার বিষয় বিএনপি বিষয়টিকে কিভাবে মোকাবেলা করে। আপাত দৃষ্টিতে অনুমান করা হচ্ছে বিএনপি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেফ এক্সিটই দেবে। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই জোরে সোরে আলোচনা শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন তা নিয়ে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের তালিকায় নতুন করে গত দুদিনে একটি নাম যুক্ত হয়েছে, আর সেই নামটি হলো মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নাম। আর এই নামটি বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। আবার জুলাই আন্দোলনের পক্ষে যারা রয়েছেন তাদের অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামেও প্রচারণা চালাচ্ছেন। আর বিএনপির মধ্যে থেকে আগে থেকেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন তারা রাজনীতিবিদ কিংবা বিএনপির বাইরে কাউকে রাষ্ট্রপতি হিসেবে চান না। তবে তারা এটিও বলছেন যে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই তাদের কাছে শিরোধার্য। কিন্তু চেয়ারম্যানের সঙ্গে এখনও তাদের এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিন সময় পাওয়া যাবে, তাই তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হবে। সব মিলিয়ে কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। আর সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের অকবির চ্যানেলের। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।